জাতীয় নির্বাচনে এখনো ঢের বাকি। কোনো দিনক্ষণ চূড়ান্ত না হলেও ভোটের মাঠে নেমেছেন প্রার্থীরা। ঈদ ও রমজান জুড়ে ভোটারদের কাছে ভিড়তে সচেষ্ট খুলনার সম্ভাব্য প্রার্থীরা। এখানকার রাজনীতির সমীকরণে বিএনপি জামাত ফুরফুরে মেজাজে থাকলেও অনেকটাই আড়ালে চলে গেছে আওয়ামী লীগ। জাতীয় পার্টি নিষ্প্রভ, আর নতুন স্বপ্নে বিভোর এনসিপির তৎপরতা চোখে পড়ার মতো। জুলাই অভ্যুত্থানের পর খুলনার রাজনীতির পালে নতুন হাওয়া লেগেছে। দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময় ধরে মামলা, হামলা আর নির্যাতন নিপীড়নের শিকার দলগুলোর সরব উপস্থিতি চোখে পড়ার মতো। জাতীয় নির্বাচনের ঢের বাকি থাকলেও খুলনার রাজনীতির মাঠে নেমেছেন বিএনপি জামায়াতের সম্ভাব্য প্রার্থীরা। মহানগর ও জেলার ৬টি আসনেই বিএনপির এক ও একাধিক প্রার্থী নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছেন। সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার পাশাপাশি পা রাখছেন ভোটারদের দুয়ারে। প্রচারণার অংশ হিসেবে ব্যানার, পোস্টার টানানো আর পুরো রমজান মাস জুড়েই ইফতার মাহফিল ও ইফতার সামগ্রী বিতরণ করে জনগণের সাথে নিজেকে সম্পৃক্ত করার চেষ্টা করছেন। প্রত্যেকটা বাড়ি বাড়ি দিচ্ছি এবং খোঁজখবর নিচ্ছি তারা কেমন আছে। অনেকে আমাকে ধরেছে যে ১৭ বছর তারা ভোট দিতে পারেনি, এবার তারা ভোট দিতে পারবে কিনা। আমরা আন্দোলনে ছিলাম, সংগ্রামে ছিলাম, সংগঠনে ছিলাম, আমরা নির্বাচনেও মাঠে থাকব। আমাদের নেতাকর্মীদের নিয়ে আমরা এখনো রাজনীতির ময়দানে আছি। পিছিয়ে নেই জামায়াত ইসলামীও। জাতীয় নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও দলের পক্ষ থেকে ৬ আসনেই প্রার্থী ঘোষণা করা হয়েছে। এর মধ্যে খুলনা ৫ আসনে দলের সেক্রেটারি জেনারেল প্রার্থী হওয়ায় তৎপরতায় অনেকটা এগিয়ে। নির্বাচন কবে হবে সেটা পরে, কিন্তু সেই নির্বাচনের করার জন্যই প্রার্থী ঘোষণা হয়েছে এবং তার আলোকে খুলনার ২ আসন সহ খুলনার সর্বস্তরের মানুষকেই আমরা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। নির্বাচনী আবহ দেশে তৈরি হয়েছে, জামাতও নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। সেই মোতাবেক আমরাও নির্বাচনী এলাকার ইউনিয়নে, গ্রামে, গঞ্জে, উপজেলায় আমরা জনগণের মাঝে যাচ্ছি, সভা সমাবেশ করছি, মত বিনিময় করছি। রাজনীতির মাঠে নাম লেখানো নতুন দল জাতীয় নাগরিক পার্টিও তাদের সরব উপস্থিতি জানান দিচ্ছে নানামুখী গণসংযোগে। এনসিপি মাঠে আছে এবং তৃণমূলে, এই জন্য আমরা তৃণমূলে ডোর টু ডোর কাজ করে যাচ্ছি এবং একেবারে শ্রমজীবী মানুষ থেকে শুরু করে সর্বসাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানোর চেষ্টা করতেছি। যে আমরা দল গোছানোর জন্য চেষ্টা করতেছি, আর এর মধ্যে সামাজিক যে কার্যক্রমগুলো আছে, ইফতার মাহফিল কিংবা বিশেষ করে ঈদ সামগ্রী এবং উপহার বিতরণ, এটা আমরা আসলে শহীদ পরিবারের সাথেই যোগাযোগটা করেছি। কোনো উপঢৌকন বা বিনিময় নয়, রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে দরকার সুস্থ সংস্কৃতি। প্রার্থীরা তা বিবেচনায় নেবে বলে আশা প্রকাশ সচেতন মহলের। রাজনীতি হওয়া উচিত যে আমরা যেন নিজের যোগ্যতাকে হাজির করতে পারি, কোনো ধরনের উপঢৌকন দিয়ে কিংবা কোনো ধরনের তাদেরকে লোভ দেখিয়ে আমরা রাজনীতিতে না নামি। নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে ভোটের মাঠে নেই আওয়ামী লীগ, তবে বাম ও ইসলামী দলগুলোও নিজেদের গোছানোর চেষ্টা করে যাচ্ছেন। ডিবিসি নিউজ ডেস্ক।